বন্ধুরা, ছুটির দিনে আমরা সবসময় চেষ্টা করি ফান্তাবাদ এবং পরিবারের সবার উচ্চতা তুলনামূলক ছোট হলেও আক্ষেপ নেই তাদের, করতেও পারে না ভারী কোনো কাজ। সন্তানেরা গ্রাজুয়েশন শেষ করেও চাকরি না পেয়ে শেষমেশ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ শুরু করে জীবন বদলিয়েছে তাদের। শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দিয়ে দিতে হয়। প্রকৃতির নিয়ম, মানুষ ছোট থেকে বড় হবে, কিন্তু তাদের মানসিক দিক থেকে বড় হলেও উচ্চতার দিক থেকে অনেক ছোট। আকারে ক্ষুদ্র বলে বিভিন্ন সময় মানুষের নেতিবাচক আচরণের শিকার হতে হয় তাদের। একই পরিবারে যদি 4 জন যদি প্রতিবন্ধী থাকে, কারে কে দেখবে? এই অবস্থায় যদি এরা দেশের সমাজের কাছে অনেক বোঝা হয়ে থাকতে হইতো, তাদের কোনো বোঝা ইনশাল্লাহ কারো উপরে আসে নাই। নিজের আকৃতি ছোট হলেও সন্তানদের আকৃতি ছোট হওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন বাবা তাজুল ইসলাম টনি। অবশেষে 2023 সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করেন তারা। এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। আমি সাধুবাদ জানাই ওদেরকে, ওরা এগিয়ে যাক। দর্শকদের কাছেও একটা প্রশ্ন, ওদেরকে লাইক ফলো শেয়ার করে সাপোর্ট করে যেন আরও উপর লেভেলে ওঠার সুযোগ দেয়, এটাই আমার প্রত্যাশা। ফেনী সদর উপজেলার মোটবি ইউনিয়নের শাহাপুর গ্রামে বসবাস এই পরিবারটির। কখনো সামাজিক দায়িত্ববোধ, কখনো ভ্রাতৃত্ববোধ, আবার কখনো পারস্পরিকতা বৃদ্ধিমূলক কন্টেন্ট তৈরি করে শিক্ষণীয় বার্তা দিয়ে দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই রমজান ভাই ফেস্টির ভিডিওগুলো দর্শকের কাছে এত ভালো লাগতেছে, তারা এত ভালো ভালো কমেন্ট করতেছে, তাদের ভালোবাসা আজকে আমরা এই পর্যায়ে এসেছি। আমি সবসময় তো আশা করি যে দর্শকের ভালোবাসা পেলে ইনশাল্লাহ সফলতা দূরে বেশি থাকবে না। এখনও তো সফল হই নাই, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমরা অবশ্যই সফল হতে পারবো। শুরু থেকে না পারলেও এখন সাপোর্ট করে, আশেপাশে বন্ধু বান্ধব সকলে আমাকে সাপোর্ট করে, যথেষ্ট আমাকে আন্তরিকতা দেখায়। ওদের সাথে আমার ক্লাসমেটরাও আমাকে অনেক হেল্প করে। তারপরে তাদের সাথে আমাকে তাল মিলিয়ে চলায়, বুঝতে না যে আমি যে আকৃতিতে ছোট। ক্ষুদ্র মানব হয়েও তারা ভিক্ষাবৃত্তি না করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করায় খুশি স্থানীয়রা। তারা সমাজের দৃষ্টান্ত হয়ে থাকবে এবং অন্য প্রতিবন্ধীরা তাদের কাছে থেকে শিক্ষা নেবে, এমনটাই মনে করেন অনেকে। সব অর্থ সম্পদ শেষ করে ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করেছেন বাবা। তারা সরকারি চাকরি পেলে জীবনের পথ চলায় সফল হবে, এমনটাই প্রত্যাশা করেন তিনি। আমি জানছি যে এই প্রতিবন্ধী কিছু না, যদি শিক্ষায় শিক্ষিত হয় তাহলে একটা সরকারি দপ্তরে একটা কর্ম পাইব। এখন ঠিকই ওইটারে এই অ্যাকাউন্টেন্ট সাইডে পড়াইছি, মাস্টার্স পাস করছে, যে দপ্তরে যোগাযোগ করে বা অ্যাপ্লাই করে সবাই আশাদে হবে, কারণ শেষ পর্যন্ত নিরাশ হয়ে যায়। সরকারি বরাদ্দ থেকে তাদের আর্থিক সহায়তা সহ নানান সুযোগ সুবিধা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। এই পরিবারটি সম্পর্কে আমি এখন জানলাম। আমরা চেষ্টা করব যে পরিবারটির পাশে থাকার, এবং আমরা আশা করছি যে আমরা তাদেরকে কোনো না কোনো একটি সাহায্যের আওতায় আমরা আনতে পারবো, এবং সেটি করতে পারলে আমরা নিজেদেরই ভালো লাগবে। শিক্ষণীয় কন্টেন্ট তৈরির মাধ্যমে সমাজ পরিবর্তনের চেষ্টা করছে এই পরিবারটি। আগামীতে আরও ভালো ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।